আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশজুড়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন, তবে যাচাই বাছাই এবং আপিল প্রক্রিয়ার পর নির্বাচনের মাঠ থেকে বাদ পড়েছেন ১৫০ প্রার্থী। এদের মধ্যে রয়েছেন ৪ জন বিএনপি মনোনীত প্রার্থী, ৪ জন বিএনপির বিদ্রোহী প্রার্থী, ১ জন জামায়াতে ইসলামের প্রার্থী, ২১ জন জাতীয় পার্টির, ২২ জন অন্যান্য দলের প্রার্থী এবং ৯৮ জন স্বতন্ত্র প্রার্থী। মনোনয়নপত্রে তথ্যগত অসঙ্গতি, ঋণখেলাপি থাকা, মামলা সংক্রান্ত জটিলতা এবং প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকার কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সমস্ত প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আপিল শুনানিতে কোনো পক্ষপাত হয়নি। স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১% ভোটারের সমর্থনের শর্তেও অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যাতে সবার অংশগ্রহণ নিশ্চিত হয়। সংসদ নির্বাচনের জন্য মোট ৩,৪০৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে ২,৫৬৮টি বাছাই হয়। প্রার্থিতা বৈধ হয়েছে ১,৮৪২ জনের, প্রার্থিতা বাতিল হয়েছে ৭২৩ জনের। আপিল প্রক্রিয়ার মাধ্যমে ৪১৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ফলে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৫৫৭ জনে। বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন কুমিল্লা ৪ আসনের মঞ্জুরুল আহসান মুন্সী, যশোর ৪ আসনের টিএস আইয়ুব, চট্টগ্রাম ২ আসনের সারোয়ার আলমগীর এবং কুমিল্লা ১০ আসনের আব্দুল গফুর ভূঁইয়া। মনোনয়নপত্র যাচাইয়ে ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব, মামলা সংক্রান্ত জটিলতা, তথ্য অসম্পূর্ণতা এবং দলীয় প্রত্যয়ন ছাড়া কেউ অংশ নিতে পারবে না। তবে এবারে স্বতন্ত্র প্রার্থীদের জন্য আপিল শুনানি ও যাচাইয়ে কিছুটা নমনীয়তা দেখানো হয়েছে। ২টি আসন, পাবনা ১ ও পাবনা ২, এর জন্য নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র দাখিল শেষ ১৮ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি, আপিল ২০ থেকে ২৪ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২৫ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত। নির্বাচন কমিশনার বারবার জানিয়েছে, সমস্ত প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে। এবারের নির্বাচনে প্রার্থীদের যাচাই বাছাই ও আপিল প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। তবে বৈধ প্রার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে কমে যাওয়ায় ভোটারদের কাছে সঠিক তথ্য পৌঁছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।